এই কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? এই পাশে গান বাজতেছে, আগেই অ্যাপোলোজাইজ করে নিচ্ছি। মাঝে মাঝে একটু ঝাঁকানাকা গান বেজে যেতে পারে। দর্শনের খুবই জটিল একটা কনসেপ্ট শিব শক্তি নিয়ে আজকে আলোচনা করব। মেটাফিজিক্সের দুনিয়ায় অনেক সুন্দর কনসেপ্ট এটা। আর কোয়ান্টাম ফিজিক্সে এটাকে জিরো অর ইনফিনিটি প্রবলেম হিসেবে আইডেন্টিফাই করে অনেক সায়েন্টিস্ট। সো লেটস বিগিন। শিব শক্তি বললে আপনাদের মনে হতে পারে যে একটা হট নায়িকা ঝাঁকানাকা নাচবে, এটা হইলো শক্তি। আর শিব হইলো একটা সুদর্শন, ধর্ষণ করে নেই, হ্যাঁ, সুদর্শন পুরুষ যে আসলে ওই নায়িকার সাথে নাচবে, এটা আপনি আসলে শিব শক্তি বলতে বুঝেন। সো এতটুকু নলেজ আসলে দর্শনের দুনিয়ায় শিব শক্তিকে বোঝার জন্য যথেষ্ট না। এটার কনসেপ্টটা এতটাই ডিপ যে এটা বোঝাতে 7 থেকে 8 দিন টাইম লাগতে পারে, বাট আমি 7 থেকে 8 মিনিটের মধ্যে চেষ্টা করব একটু আধটু বুঝিয়ে ফেলার জন্য। সো শিব বলতে কি বোঝায়? সিম্পল ইংলিশ যদি বলি, দ্যাট হুইচ ইজ নাথিং, মানে কোনো কিছুই না, এটাকে শিব ডাইমেনশন বা শিব ডোমেন বলতে পারেন আপনি। আর শক্তি বলতে কি বোঝায়? শক্তি দ্বারা যে ক্রিয়েশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার ফোনটা দেখতেছেন, ল্যাপটপে আমাকে দেখলে ল্যাপটপটা, আপনি নিজেকে আয়নায় দেখতেছেন আয়নাটা, আর আকাশ বাতাস যদি দেখতে পারেন সেই এই শক্তি দ্বারাই সব কিছু তৈরি। আপনি আসলে চতুর্দিকে যদি যা কিছু দেখেন সব কিছুর মধ্যে শক্তির একটা প্রপার্টিস পাবেন, যেটাকে বলা হয় ভাইব্রেশন বা ড্যান্স। শক্তি যে ড্যান্স করে, সেই ড্যান্সটা আপনি আপনার হার্টে হাত দিবেন, দেখবেন নাচতেছে, অর্থাৎ আর বিট করতেছে, ভাইব্রেশন করতেছে। এরপরে আপনি যদি একটা পরমাণু মডেল দেখেন, সেটার মধ্যে দেখবেন যে পরমাণুর ভিতরে থাকা সমস্ত কিছু আসলে ভাইব্রেট করতেছে। সো শক্তির একটা ফান্ডামেন্টাল প্রপার্টিস হলো ভাইব্রেশন। আর এটার মধ্যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির মেজারমেন্ট আপনি করতে পারবেন, মানে কি বলবো আর কি, ফিজিক্সের ভাষায় আর কি, যেটাকে আমরা বলি কম্পাঙ্ক, কম্পাঙ্ক অনুভব করতে পারবেন আর কি, বা কম্পাঙ্কর মেজারমেন্টও করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে মেজার করা কঠিন হয়ে যাবে, সেখানে শক্তি আছে। সো শক্তি বেসিক্যালি আপনি ফিজিক্যাল ওয়ার্ল্ডে যা দেখতেছেন সব কিছু। সো এটা কি টোটাল আন্ডারস্ট্যান্ডিং? অ্যান্সার হলো না, বিকজ এখানে আপনারা ভাবলেন যে শক্তি এবং শিব তাহলে আলাদা দুইটা জিনিস। এই আন্ডারস্ট্যান্ডিংটা ফিলোসফিতে একদমই ভুল আন্ডারস্ট্যান্ডিং হিসেবে ধরা হয়। এটাকে আমরা সেই ডুয়ালিটি প্রবলেমের মধ্যে আবার ফেসে যাচ্ছি, যেটা ফেসে যাওয়া যাবে না, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হলো না। এটাকে আমরা অটল সত্য বলতে পারবো না যদি আপনি এইভাবে বুঝেন। শিবরে বুঝলেন যে এটা কিছুই না, ওই ডোমেনটাকে শিব বলা হইতেছে, অর্থাৎ চেতনার ডোমেনটাকে শিব বলা হইতেছে, এরকম ভাবে নেবেন। আর তারপর চেতনার মধ্যে যে কন্টেন্টটা আছে, অর্থাৎ কনসিয়াসনেসের মধ্যে যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটাকে আপনি শক্তি হিসেবে আইডেন্টিফাই করতেছেন। বাট এটা টোটাল আন্ডারস্ট্যান্ডিং না, এর থেকেও আরেক লেভেল উপরে যেতে হবে। আমি দেখতেছি 3 মিনিট হচ্ছে মাত্র, আমি আসলে শিব শক্তি কনসেপ্টের অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। আমি আসলে মনে হয় পৃথিবীতে সামনে 100 বছর পর যে প্রাণীগুলো আসবে তাদের জন্য ভিডিও বানাচ্ছি, আপনাদের মাথার উপর দিয়ে পুরোপুরি চলে যাবে। আচ্ছা, হোয়াট এভার, তাতে কিছু আসে যায় না। 100 বছর পরে যারা এই ভিডিওটা দেখবেন তারা আমার কথা হয়তো ভালো বুঝতে পারবেন, কারণ তখন কিছু জেনারেশনের চেঞ্জ আসবে, যে যাদের ইন্টেলেক্ট অনেক স্মার্ট হবে, যারা এই ধরনের কথা, ফিলোসফিক্যালি ডিপ কথা অনেক ফাস্ট গ্র্যাপ করতে পারবে, এরকম প্রাণী আসতেছে পৃথিবীতে, তাদের জন্য এই ভিডিওটা। আচ্ছা, এখন চলে আসি টোটাল আন্ডারস্ট্যান্ডিং হয় নাই কেন। বিকজ আপনি শিবকে আলাদা কনসিয়াসনেস হিসেবে দেখতেছেন, আর কন্টেন্ট অফ কনসিয়াসনেসকে আলাদা জিনিস হিসেবে দেখতেছেন। এটাকে এভাবে দেখতে হবে যে শিবের একটা স্বপ্ন হইল শক্তি। দ্যাট মিন্স কনসিয়াসনেসের নিজের থেকে যদি বোর ফিল হয়, তখন সে একটা প্লেফুলনেস তৈরি করে, সেটাই হইল এনার্জির প্লেফুলনেস অর ফিজিক্যাল রিয়ালিটি। তো এই ক্ষেত্রে যদি আপনি ভালো করে দেখেন, তাহলে শক্তিও আসলে শিবই। আবার উল্টা করে যদি আসেন, মানে শিবের ডোমেন থেকে যদি আপনি শক্তিকে চিন্তা করেন, তাহলে শিবের ড্রিম হলো শক্তি। আবার শক্তির ডোমেন থেকে যদি শিবকে দেখার চেষ্টা করেন, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টের ভিতরে যদি আপনি খুব ভালো করে ফোকাস করেন, আমার নাকের মধ্যে যদি অনেক ফোকাস করেন, পরমাণু দেখতে পারবেন, পরমাণুর ভিতরে কোয়ার্টস দেখতে পারবেন, এর ভিতরে ফোকাস করলে আপনি স্ট্রিং অনুভব করতে পারবেন, স্ট্রিংয়ের ভিতরে ফোকাস করলে আপনি আসলে এনার্জি মানে শক্তি দেখতে পারবেন, এবং আরও ভিতরে ফোকাস করলে আসলে কিছুই দেখতে পারবেন না, এমন একটা ডোমেন পাবেন, যেটা আসলে এই যে দেখার চেষ্টা করতেছেন যে জিনিসটা দিয়ে থট, সেটাও আসলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভই। দ্যাট মিন্স সেটার নিজস্ব কোনো অস্তিত্ব খুব ভালোভাবে কিন্তু নাই। দ্যাট মিন্স আপনি শক্তির ডোমেন থেকেও ভিতরে যাইতে থাকলে আপনি বুঝতে পারবেন
আপনার ভিতরে শুধু চেতনা এক্সিস্ট করতেছে, আর কিছুই নাই। আপনার ভিতরেও এবং সব কিছুর ভেতরেও কনসাসনেসের জাস্ট ওভার ফ্লো আপনি ফলো করতে পারবেন, যেটাকে ওশো, রজনীশ ওশো বলে দেয়ার ইজ নো গড বাট দেয়ার ইজ গডলিনেস। এটা কিন্তু আমি বলি নাই, ইংরেজিতে বললাম, কারণ বেশি বাংলা ভাষায় দর্শনের কনসেপ্ট নিয়ে আলোচনা করা রিক্সি হয়ে যেতে পারে। সো ওশোর এই কনসেপ্টটা খুবই মজার। এইখান থেকেও সে আসলে টোটাল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলতেছে যে দেয়ার ইজ গডলিনেস, দ্যাট মিনস শক্তির ভেতরেও যখন আপনি ইন ডেপথে যাওয়ার চেষ্টা করবেন তখন শিবকেই শুধু পাবেন। তো আমি কি এখন বলতে চাচ্ছি যে শিবই খালি সত্য? অ্যান্সার হলো নো। আপনি যদি শক্তি বলেন তাহলে পুরো সব কিছুই শক্তি দ্বারা তৈরি, এভাবে এক্সপ্লেন করতে পারেন। আবার যদি কনসাসনেসের ডোমেন থেকে বলেন যে সব কিছু শিব দ্বারা তৈরি, এটাকেও বলতে পারেন। কিন্তু দুইটাকে আলাদা আলাদাভাবে বলতে পারবেন না, কারণ দুইটাকে দুই ডোমেনে ফোকাস করলে দুইটা আলাদা আলাদা সত্য বেরোয় আসবে না। আপনি আমার মাথার ভিতরে সারাদিন সার্জারি করেও কোনো কনসাসনেসের নামক পদার্থ বের করে ফেলতে পারবেন না। এভাবে শক্তির ডোমেনে চিন্তা করতে থাকলে শুধু ম্যাটার আর এনার্জি দেখতে পারবেন। আর যদি কনসাসনেসের ডোমেন থেকে চিন্তা করেন তাহলে কোনো ম্যাটার দেখা যাবে না, সব ম্যাটার আসলে মিথ্যা, আসলে মাইন্ডের ড্রিম হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে আমার চেহারাটা দেখতেছেন, এটা আসলে মাকড়সা এইভাবে দেখতেছে না, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্নভাবে দেখতেছে। একটা অন্ধ মানুষ একরকমভাবে দেখতেছে, এবং যে দেখতেছে সে আমাকে দেখে বুঝতেছে অন্যরকম। সাপোজ যে কোনো দিন মানুষ দেখে নাই, সে আমাকে দেখতেছে একটা অন্য এলিয়েন হিসেবে। তো এলিয়েন হিসেবে সে ওইটাকে আইডেন্টিফাই করতেছে, থটসের লেয়ারের মধ্যে সে আমাকে ফেলে জাজ করার চেষ্টা করতেছে। সো ওভারঅল আসলে সে আমাকে দেখতেই পাচ্ছে না। আর মাকড়সা, সাপ, ব্যাং এরা যদি আমাকে দেখে, তাদের চোখের যে লাইট অ্যাবজর্পশন পাওয়ার, এটার উপর বেস করে, তাদের বুদ্ধির উপর বেস করে তারা আমাকে অন্য কিছু দেখতেছে। সো ওভারঅল কনসাসনেসের ডোমেন থেকে যদি চিন্তা করেন তাহলে আসলে আমি বা আপনি কোনো কিছুই ফিজিক্যাল রিয়ালিটিতে এক্সিস্টই করে না। সো আপনি একদিক থেকে বলতে পারেন যে সব কিছুই শিব, অথবা বলতে পারেন সব কিছুই শক্তি। সো এটা হলো টোটাল আন্ডারস্ট্যান্ডিং। যদি আপ থেকে ডাউনে আসেন বা ডাউন থেকে আপে যান, এটা হলো টোটাল আন্ডারস্ট্যান্ডিং। তখন আসলে আপনি দেখবেন একটা কনসেপ্ট আসবে যেটাকে বলা হয় অর্ধনারীশ্বর। মানে খুবই মজার ব্যাপার এটা। শিব শক্তি যখন মিলে যায় তখন আসলে টোটাল আন্ডারস্ট্যান্ডিং হয়, অর্থাৎ শিব আর শক্তিকে যখন আলাদা করার কোনো উপায় থাকে না, তখন আসলে আপনার সত্যটা এক জায়গায় স্টিক হয়ে যায়। মানে পুরো সৃষ্টির রহস্য, থিওরি অফ এভরিথিং আপনি আসলে টোটালি গ্র্যাপ করতে পারছেন ওই পয়েন্টটাতে। ওই পয়েন্টটাকেই আসলে বলা হয় অটল সত্য, যে সত্যটাকে আর নড়াচড়া করা যাইতেছে না। সো আপনি উপর থেকে নিচে আসলেন, শক্তির থেকে শিবকে বোঝার চেষ্টা করলেন, শিব থেকে শক্তিরকে বোঝার চেষ্টা করলেন। দুইটা ডোমেনকে একসাথে করে যখন গ্র্যাপ করে ফেলতে পারলেন, দুইটাকে আলাদাভাবে যখন আর পাবেন না, তখন আপনি পাবেন অর্ধনারীশ্বর হিসেবে। সো দ্যাট ইজ দ্য ফিলোসফি অফ শিব শক্তি অর জিরো অর ইনফিনিটি প্রবলেম। জিরো ইনফিনিটি প্রবলেম কেন বলা হয় কোয়ান্টাম ফিজিক্সে? কোয়ান্টাম ফিজিক্সে জিরো আর ইনফিনিটি প্রবলেম বলা হয় বিকজ যখন মানে সলভ করার চেষ্টা করা হয় ইউনিভার্সের মাল্টিপুল ডাইমেনশনকে, তখন দেখা যায় জিরোতে যায় থেমে যাচ্ছে, মানে কিছুই পাওয়া যাচ্ছে না। ওই যে বললাম, শিবের দৃষ্টিকোণ থেকে কোনো কিছুই আসলে এক্সিস্ট করতেছে না, সব কিছু কনসাসনেসের পিওর কনসাসনেস হিসেবে শো করতেছে। আবার যখন শক্তির দৃষ্টিকোণ থেকে দেখা হইতেছে, তখন ইনফিনিটিতে এসে থেকে থেমে যেতে হয়, তখন আসলে সব কিছুই এক্সিস্ট করতেছে এবং ইনফাইনেট ইউনিভার্সের প্রবাবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। মাল্টিভার্সের যে কনসেপ্ট সেটা জন্ম হয়ে যাচ্ছে। মাল্টিপল ডোমেনে রিয়ালিটি আসলে নিজেকে শো করতেছে, তখন এটা ইনফিনিটি প্রবলেম হয়ে যাচ্ছে, সলভ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সো মাল্টিপল ইনফিনিটি লেয়ারকে ম্যাথমেটিক্যালি সলভ করে তারপরেও কিছু বোঝার চেষ্টা করা হয় মেমব্রেন থিওরি অথবা এম থিওরির মধ্যে। কোয়ান্টাম ফিজিক্স যারা পড়াশোনা করতেছেন তারা তো এগুলো জানেনি। যাই হোক, এগুলো আসলে বাচ্চাদের কোয়ান্টাম ফিজিক্স, রিচার্ড ফাইনম্যানের লেকচার দেখলে আপনারা বুঝতে পারবেন। আরও ডেপথে কোয়ান্টাম ফিজিক্সে যাওয়া যায়, বাট আমি আসলে আপনাদের ভিডিওতে কোয়ান্টাম ফিজিক্স বললে মাথার উপর দিয়ে চলে যাবে। সো দ্যাট ইজ দ্য থিং, জিরো আর ইনফিনিটি প্রবলেম। জিরোকে কি বলে সুন্দর করে বলা হয় যে জিরোকে আবার উল্টে দিয়ে ইনফিনিটির দিকেই আপনি ইন্ডিকেশন পাবেন। বাট জিরোকে টোটালি আন্ডারস্ট্যান্ড করেন অথবা ইনফিনিটিকে টোটালি আন্ডারস্ট্যান্ড করেন, তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিং স্টিক হয়ে যাবে, অর্থাৎ সত্যকে আপনি দেখতে পারবেন। সো দ্যাট ইজ দ্য থিং। 9 মিনিট হয়ে গেছে, বেজোর সংখ্যক সময়ে ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর এই ভিডিও আসলে সামনে আসা কিছু জেনারেশন আসবে যারা এই কথাগুলোকে বুঝতে পারবে, তাদের উদ্দেশ্যে বানানো, আপনাদের উদ্দেশ্যে মোটেও বানানো না। আপনারা জেনজি এত ডিপ কনসেপ্ট আয়ত্ত করতে পারবেন না এটা ভাবছিলাম, বাট আমি দেখলাম এখন জেনজির অনেক বাচ্চারা এই কনসেপ্টগুলো বুঝতেছে। সো কংগ্রাচুলেশন, টাটা, বাই বাই।